বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ড্রিম হাউস এবং ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কথা বলবো ইউরোপের দেশ বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। ঠিক আছে, যারা ইউরোপের সেনজেন মুক্ত দেশ বুলগেরিয়াতে যেতে যাচ্ছেন ওয়ার্ক পারমিট নিয়ে, তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটির পরবর্তী অংশে আপনাদের জন্য স্পেশাল অফার রয়েছে। ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের যে কোনো মতামত কিন্তু আপনারা আপনাদেরকে জানাতে পারেন। ঠিক আছে, আমি নোটটি পড়ে শোনাচ্ছি, তারপরে বিস্তারিত আলোচনা করছি। বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা, কাজের ধরন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যার হাউস ইত্যাদি। বেতন 900 থেকে 1000 ইউরো। বুঝতে পারেন বাংলাদেশে কত টাকা হতে পারে। সাথে ওভারটাইম ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম 120 থেকে 150 দিন। ইনশাআল্লাহ আপনার এর মধ্যে ভিসা হয়ে যাবে কম খরচে এবং দ্রুত সময়ে। আপনার ফাইলটি প্রসেস করার জন্য আজই যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির সাথে। এখন কথা হচ্ছে, বুলগেরিয়া একটি সেনজেন কান্ট্রি। বুলগেরিয়ার ভিসা কিন্তু একটি সেনজেন ভিসা। আর এই সেনজেন ভিসা দিয়ে আপনি কতগুলো দেশ ভ্রমণ করতে পারবেন সেটা কিন্তু আমি লিস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আচ্ছা, সেনজেন কান্ট্রির মধ্যে বর্তমানে কিন্তু প্রায় 28-29টা দেশ রয়েছে। আমি যতগুলো লিস্ট করেছি সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঠিক আছে, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া তো অলরেডি রয়েছেন, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইটালি, লাতভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলোতে কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন এই বুলগেরিয়ার সেনজেন ভিসা দিয়ে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, যদি বুলগেরিয়াতে আপনার ভালো স্যালারি হয়, বুলগেরিয়াতে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায়, বুলগেরিয়াতে যদি আপনার পাসপোর্ট পাওয়া যায়, তাহলে হয়তো আপনার সেখান থেকে যাওয়া নাও লাগতে পারে। যেহেতু বুলগেরিয়াতেও কিন্তু মোটামুটি স্টার্টিং লেভেলে কিন্তু আপনার 1 লক্ষ টাকার উপরে স্যালারি হয়ে থাকে। আর বুলগেরিয়াতে যাওয়ার জন্য বেসিক্যালি যাদের গার্মেন্টস সেক্টরে ভালো অভিজ্ঞতা রয়েছে বা সুইং অপারেটর আছেন, যারা সুইং অপারেটরিংয়ের ভালো কাজ জানেন, তারা কিন্তু চাইলে বুলগেরিয়াতে আপনি আবেদন করতে পারবেন। তাহলে কিন্তু আপনার ভিসাটি খুব দ্রুত হয়ে যাবে। যেমন ইউরোপের দেশগুলোতে সবথেকে বেশি চাহিদা কিন্তু আপনার এই কনস্ট্রাকশন সেক্টরে, গার্মেন্টস সেক্টরে। ঠিক আছে? সো আর দেরি না করে আজই যোগাযোগ করতে হবে। যারা বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের রাস্তা সর্বদাই খোলা। আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে, বুলগেরিয়াতে আপনি যাওয়ার পরে সেখানে উম আ অনেকের প্রশ্ন থাকে যে, ভাই বুলগেরিয়াতে যাওয়ার পরে সেখানে আমার কতদিন পরে আমি কোম্পানি চেঞ্জ করতে পারবো? কতদিন পরে আমি আমি যদি আমার যদি ইচ্ছা হয় তাহলে আমি অন্য কোনো দেশে মুভ করতে পারবো কিনা? দেখেন, আপনার কাছে যেহেতু সেনজেন ভিসা রয়েছে এবং আপনার ভিসার মেয়াদ কিন্তু মিনিমাম ১ বছর থাকবে। সেই ভিসার মেয়াদ অনুযায়ী কিন্তু আপনি আম অবশ্যই বুলগেরিয়ার অন্যান্য কান্ট্রিতে ভ্রমণ করতে পারবেন। তবে সবথেকে বেটার হবে আপনি স্টার্টিং লেভেলে বুলগেরিয়াতেই কাজ করার জন্য এবং আপনার কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট অনুযায়ী, যেহেতু কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে কন্ট্রাক্টের মাধ্যমে 1 বছরের ভিসা বা 2 বছরের ভিসা, যে কদিনের ভিসা আপনার কেন দিয়ে নিবে, তাহলে আপনি সেই কন্ট্রাক্টটি শেষ করে তারপর আপনি চেষ্টা করবেন অন্য কোনো কোম্পানিতে শিফট হওয়ার জন্য অথবা অন্য কোনো দেশে শিফট হওয়ার জন্য। তাহলে আপনার টিআরসি কার্ডও চলে আসলো, কোম্পানির কন্ট্রাক্ট আপনি শেষ করলেন, কোম্পানির কাছেও আপনার ভাবমূর্তি ভালো থাকলো, আপনার সুবাদে বাংলাদেশের ভাবমূর্তি ভালো থাকলো এবং আপনার জন্য পরবর্তী যে সমস্ত ভাইরা যাবে বুলগেরিয়াতে কাজ করার জন্য, তাদের জন্য রাস্তাটা খোলা থাকলো। ঠিক আছে? আমরা হয়তো সেখানে অনেকে দেখা গেছে যে ইউরোপের দেশগুলোতে গিয়ে সেখান থেকে আবার পালিয়ে অন্য কোনো দেশে চলে যাই। এটা কিন্তু চিন্তা করি না যে আমার সাথে, আমি যেহেতু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, আমার সাথে যেহেতু আমার পাসপোর্টের সংযুক্তি রয়েছে, সেই হিসেবে কিন্তু আমি যদি কোনো কিছু মিস্টেক করি, তাহলে কিন্তু আমার পাসপোর্ট অনুযায়ী কিন্তু আমি আমার দেশের জন্য বদনাম করতেছি। আমার দেশের ভাবমূর্তি নষ্ট করতেছি এবং আমার পরবর্তী যারা সেই দেশে যাবে, তাদের জন্য কিন্তু আ আমি রাস্তাটা ক্লোজ করে দিতেছি। সো অবশ্যই চিন্তা করবেন যে কারো পেটে লাথি মারবেন না। আপনি কিন্তু নরমালি কিন্তু সেখানে কাজ করলে বাদে খুব ভালো থাকতে পারবেন। সবসময় চেষ্টা করবেন লিগ্যাল ওয়েতে থাকার জন্য। লিগ্যালভাবে থাকলে বাদে আপনার কাজ করতেও সহজ হবে। আপনার কাজও রুটিন থাকবে, রেগুলার ইনকামও হবে। আপনি কোনো প্রবলেমে পড়বেন না। বাট আপনি যদি রেগুলার থেকে ইরেগুলার হয়ে যান, মানে লিগ্যাল থেকে ইলিগ্যাল হয়ে যান, তাহলে কিন্তু আপনার জীবনটা কিন্তু বিভীষিকাময় হয়ে যাবে। সো আগেই চেষ্টা করবেন কোম্পানির সাথে যে কন্ট্রাক্টটি রয়েছে সেই কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করার জন্য। মাত্রই তো ১ বছর বা তার থেকে সামথিং কিছু বেশি সময় হতে পারে। সেই কন্ট্রাক্টটি শেষ করার পর আপনি বুলগেরিয়াতে অন্য কোনো কোম্পানিতে ভালো আরও উন্নত স্যালারিতে আপনি কাজ করতে পারবেন। অথবা যদি ইচ্ছা হয় যে বুলগেরিয়া থেকে আপনি জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, গ্রিস, নেদারল্যান্ড, পোল্যান্ড বা অন্য কোনো দেশে, স্পেনে শিফট হবেন বা সুইডেনে শিফট হবেন, তাহলেও কিন্তু আপনি শিফট হয়ে যেতে পারেন।
আমি বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে আবারও আপনাদেরকে তথ্য দিচ্ছি। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। কাজের ধরন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যার হাউস ইত্যাদি। বেতন হবে ৯০০ থেকে ১,০০০ ইউরো। তার সাথে আপনার ওভারটাইম বাংলাদেশি টাকা আপনি কনভার্ট করবেন যে ১,০০০ ইউরো যদি হয় তাহলে বর্তমানে বাংলাদেশি টাকা কত টাকা আসে, ঠিক আছে? গুগলে সার্চ দিলে কিন্তু আপনি কনভার্টটি করে নিতে পারবেন, ঠিক আছে? এবং ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা। থাকার ব্যবস্থা কিন্তু কোম্পানি করবে। ভালো অ্যাকোমোডেশন কোম্পানি প্রোভাইড করে থাকে। ইউরোপের দেশ তো মধ্যপ্রাচ্যের দেশ, আরব দেশ না যে লেবারদের মতো করে রাখবে। তাদের কিন্তু ইউরোপে কিন্তু মানুষের মূল্যায়নটা অনেক বেশি, ঠিক আছে? যেটা আরব দেশের মধ্যপ্রাচ্য হয় না। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম ১২০ থেকে ১৫০ দিন, তার মানে মিনিমাম ৫ থেকে ৬ মাস কিন্তু আপনার সময় লাগবে আপনার ভিসাটি প্রসেস হওয়ার জন্য। আর কম খরচে দ্রুত সময়ে ফাইল প্রসেস করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনারা আমাদের কোম্পানির সাথে। আমার নাম্বার কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে। আপনার ক্যাপশন থেকে আমার নাম্বারটি কালেক্ট করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে যারা বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, আপনাদের যদি আদার্স কোনো প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যেও কমেন্টস করতে পারেন, অথবা যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফেসবুকেও আমাকে মেসেজ করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক অ্যান্সারটি দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আর যারা ভিডিওটি নতুন দেখছেন সকলকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখবেন তাদের রিকোয়েস্ট করবো তারা আমার আইডিটিকে ফলো দিয়ে রাখার জন্য। ধন্যবাদ সকলকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আর আপনাদের যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা করতে পারেন, বিশেষ করে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর ভিসা নিয়ে যদি কারো কোনো মনে প্রশ্ন থেকে থাকে করতে পারবেন। আমি বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটটি আবারও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। কী ধরনের কাজ রয়েছে, কী ধরনের অফার রয়েছে সেটাও আপনারা বুঝতে পারবেন। বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা, কাজের ধরন ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন, গার্মেন্টস, ওয়্যার হাউস ইত্যাদি। বেতন হবে আপনার ৯০০ থেকে ১,০০০ ইউরো, সাথে ওভারটাইম পাবেন। ডিউটি হবে আপনার ৮ থেকে ১০ ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী। থাকা কোম্পানি প্রোভাইড করবে, খাবার আপনার নিজের, ঠিক আছে? আর সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে বলে দেবো যে বুলগেরিয়াতে অথবা ইউরোপের অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোতে থাকা খাওয়ার খরচও কেমন হতে পারে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। অত্যন্ত দ্রুততার সাথে ফাইল প্রসেস করার জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফেসবুকে নক দিতে পারেন। এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি সদা প্রস্তুত, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে বুলগেরিয়া একটি সেনজেনভুক্ত কান্ট্রি। বুলগেরিয়া থেকে আমার মনে হয় না যে আপনার অন্য কোনো দেশে যাওয়ার প্রয়োজন পড়বে, কারণ বুলগেরিয়াতে আপনি কিন্তু একটা ভালো মানের স্টার্টিং লেভেল কিন্তু একটা ভালো মানের স্যালারি পাবেন। তারপরেও যদি মনে হয় না যে বুলগেরিয়া থেকে আপনি জার্মানি অথবা ফ্রান্স অথবা ইটালি অথবা পর্তুগালে গিয়ে আপনি যেখানে আপনার নিজস্ব লোকজন রয়েছে বা বন্ধু-বান্ধব রয়েছে বা আত্মীয়স্বজন রয়েছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন বা সেখানে শিফট হয়ে যাবেন, সেটা কিন্তু আপনি করতে পারবেন। তবে আমার যেটা আপনাদের জন্য অ্যাডভাইস থাকবে যে আপনি অবশ্যই আপনার সাথে যে কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে একটা চুক্তির ভিত্তিতে নিবে। দেখা যাচ্ছে সেটা হতে পারে ১ বছর অথবা তার থেকে বেশি সময়। সেই চুক্তি আপনি শেষ করে, সেই কন্ট্রাক্টটা আপনি শেষ করে তারপরে বুলগেরিয়া থেকে আপনার জায়গায় শিফট হতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর যদি বুলগেরিয়াতেই আপনার ভালো স্যালারি পান, ভালো ফ্যাসিলিটিস পান, তাহলে আপনি বুলগেরিয়াতে থেকে যাবেন। আপনার বুলগেরিয়া থেকে অন্য কোনো দেশে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? কারণ বুলগেরিয়াতে আপনি চাইলে সেখানকার পাসপোর্ট নিতে পারবেন, এবং সেখানকার পাসপোর্টে কিন্তু অনেক স্ট্রং পাসপোর্ট, কারণ যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি। ঠিক আছে? আর বুলগেরিয়াতে সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা বুলগেরিয়া ওয়ার্ক পারমিট সম্পর্কিত কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদেরকে আমি বারবার বলছি যে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। সবথেকে বেশি ভালো হবে যদি আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন, তাহলে আমি আপনাদেরকে যেকোনো প্রশ্ন উত্তর সরাসরি দিয়ে দিতে পারব। ঠিক আছে? আরও একটি কথা হচ্ছে যে আমি বলেছিলাম যে ভিডিওর শেষ অংশে আপনার জন্য স্পেশাল অফার রয়েছে। ভিডিওর শেষ অংশে স্পেশাল অফার বলতে যারা আমি সমস্ত বাংলাদেশ থেকেই বলছি, যারা অথবা দেশের বাইরে থেকে যদি কেউ ইচ্ছা করেন, তাহলে কিন্তু কেউ চাইলে এই ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু আমার সাথে কাজ করতে পারেন। যে সমস্ত ভাইরা বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে মার্কেটিং অফিসার অথবা এজেন্ট হয়ে কাজ করতেছেন, তাদের জন্য আমার এই অফারটি উন্মুক্ত রইল। যেমন যারা ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে চান তারা চাইলে সরাসরি আমার সাথে ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারেন এবং একটা ভালো আর্নিং কিন্তু জেনারেট করতে পারেন। আপনাদের ফোন এবং মেসেজের অপেক্ষায় রইলাম। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যাদের ইউরোপের ওয়ার্ক পারমিট দরকার তারাও যোগাযোগ করতে পারেন, এবং যারা ইউরোপ এবং ইউরোপের অন্যান্য কান্ট্রি, নন সেনজেন কান্ট্রিগুলো নিয়ে কাজ করতে চান, তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য আমাদের দুয়ার সবসময় খোলা রইল। ধন্যবাদ সকলকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং ভালো থাকবেন, ভালো রাখবেন।